প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা জানেন আমরা আমাদের যে অবস্থান কর্মসূচি, সে কর্মসূচি আমরা আজকে দ্বিতীয় দিনে পদার্পণ করেছি। আমাদের কর্মসূচি এখনো চলছে। তারই মাঝে গতকাল যেভাবে বিকাশ ভবন অভিযান আমরা করেছি, তারই প্রেক্ষিতে অবশ্যম্ভাবী হয়ে উঠেছে আগামী সোমবারেও বিকাশ ভবন অভিযান করার। তার কারণ এসপিডি নিজে বলেছেন উনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আমাদের সঙ্গে দেখা করবেন। ঠিক সে কারণেই আমরা আগামী সোমবার 2রা মার্চ বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছি এবং পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত মহামিছিল আহ্বান করেছি। সেই মহামিছিলে আপনারা দলে দলে যোগদান করবেন। আগের দিন যারা এসেছিলেন তারা অবশ্যই আসবেন, যারা আসেনি তারা অবশ্যই আগামী সোমবার আসবেন এবং আগামীকালও আপনারা মঞ্চে আসবেন। আমরা এই যে জমায়েতটা, এটা একটা নজির সৃষ্টি করতে চাইছি এবং আগামীকাল যদি আমরা একটা ভালো আগামী পরশুদিন যদি একটা ভালো জমায়েত দিতে পারি, তাহলে আমরা ওখান থেকেই আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করা সহজ হবে, সম্ভব হবে। আমরা জানি আপনাদের সঙ্গে, অনেকের সঙ্গে আমি নিজেও একমত যে ওই দিন হয়তো এসপিডি অনুপস্থিত থাকতে পারেন, পরিবারের কেউ অসুস্থ হতে পারেন, নিজের ঠ্যাংটা হয়তো বাথরুমে পড়ে ভেঙে যেতেও পারেন, কোমরে হয়তো লাগতেও পারে, এমনকি হসপিটালাইজডও উনি হতে পারেন। তো উনি আর যাই হোক না কেন, ওনাকে হসপিটাল যদি উনি থাকেন সেখান থেকে যাতে তুলে নিয়ে আসার ব্যবস্থা করা যায়, করতে হয়, তার জন্য বিরাট জমায়েত দরকার। জমায়েতের চাপে উনি সুস্থ হয়ে যাতে বিকাশ ভবনে আসেন তার ব্যবস্থা আমাদের করতে হবে। সে কারণে আমাদের একটা বৃহত্তর জমায়েত দরকার। ঠিক সে কারণেই আমরা আগামী সোমবার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা গোটা রাজ্য জুড়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি, হাই স্কুল সমস্ত স্কুলেই পার্শ্ব শিক্ষকরা স্কুল বয়কট করবেন। স্কুল বয়কট করে প্রত্যেকে বিকাশ ভবনে আসবেন, বাড়িতে থাকারও দরকার নেই। আগামী সোমবার প্রত্যেক পার্শ্ব শিক্ষককে আমরা র্যালিতে চাই। কেউ আগের দিনের মতো সরাসরি বিকাশ ভবনে ঢুকবেন না, প্রত্যেকে পিএনবি মোড়ে পৌঁছাবেন আগে। ওখান থেকে বেলা 12টায় মিছিল শুরু হবে। সেই মিছিল নিয়ে আমরা বিকাশ ভবনে আসব, তারপরে আমরা আমাদের অবস্থান মঞ্চে আসব। মনে রাখবেন, দাবি আদায়ের একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে। সব ধরনের ব্যবস্থাপনা আমরা চারিদিক থেকে প্রস্তুত করে ফেলেছি। এখন দরকার শুধু জমায়েত, পার্শ্ব শিক্ষকদের সহানুভূতি, পার্শ্ব শিক্ষকদের আশীর্বাদ। তো সেটার জন্যই আমরা স্কুল বয়কট আহ্বান করলাম, এক প্রকার বাধ্য হয়ে স্কুল বয়কট আহ্বান করলাম। আপনারা দলে দলে আসবেন। এই বিষয়ের উপর এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের জেনারেল সেক্রেটারি তনুশ্রী সাহা মহাশয়া, যার নেতৃত্বে আমরা হাইকোর্ট থেকে অর্ডার বের করে নিতে পেরেছি, যার লড়াইয়ের ফলে আমরা আমাদের যে অবস্থান মঞ্চ, সেটা আমরা আমাদের সেই তীর্থস্থানকে ফিরে পেয়েছি। যার লড়াই দেখেছেন, গতকাল 5 ঘন্টা আমরা এসপিডিকে তার চেম্বারে আটকে রাখতে সমর্থ হয়েছিলাম। আমার দুই পাশে দুজন বসে আছেন, একজন অরুণ মেটে, যিনি এই আন্দোলনের অন্যতম কারিগর, আর একদিকে রয়েছেন তনুশ্রী সাহা। আমি তাদের দুজনকেই একে একে বলার জন্য আহ্বান করছি। তনুশ্রী ম্যাডাম। প্রিয় সাথী, সকলকে বলতে চাই যে আমরা এতদিন ধরে এত বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে এই আন্দোলন মঞ্চ দ্বিতীয় দিনে পদার্পণ করতে পেরেছি। এখানে কিছু পার্শ্ব শিক্ষক এসছেন এবং সকলকে আমি বলবো যে হাত জোর করে মিনতি করব যে আগামী সোমবার 2রা মার্চ প্রত্যেকে এই আন্দোলন মঞ্চে আসবেন এবং পিএনবি মোড় থেকে যে র্যালি করতে বলা হয়েছে সেই র্যালিতে প্রত্যেকে উপস্থিত থাকবেন। এই রকম মানসিকতা যেন কারুর না হয় আমাদের মধ্যে, যে প্রত্যেক
পার্শ্ব শিক্ষকদের হলে বাড়িতে বসে থাকবো, অথচ প্রত্যেকের হলে আমার হবে, এই মানসিকতাটা যেন না হয়। আমরাও কিন্তু এখানে এসেছি প্রত্যেকের স্বার্থে। আমরা অবশ্যই নিজের স্বার্থ তো দেখবই, তাছাড়া প্রত্যেকের স্বার্থে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আগের দিন আপনারা জানেন যে শুক্রবার দিন এসপিডিকে 5 ঘন্টা ধরে আটক করে রাখা হয়েছিল এবং উনি আমাদের সাথে দেখা করবেন বলেও লাস্ট অবধি দেখা করেননি। উনি কথা দিয়েছেন, ওনার যারা সহপাঠীরা রয়েছে তারা কথা দিয়েছেন যে সোমবার দিন আমাদের সাথে উনি দেখা করবেন। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে যে ফাইল ওনাকে আমরা দেখাতে বলেছি সেই ফাইল আমাদের দেখাতে হবে এবং উনি কি সিদ্ধান্ত নবান্নে পাঠিয়েছেন সেটা আমাদের জানাতে হবে। না জানালে আমরা ওখান থেকে বেরোবো না। যদি উনি অনুপস্থিত থাকে তাহলে সেই কাজ, ওনার যে কাজ কে দেখছে, ওখানে কে দেখছে তার সাথে আমাদের দেখা করাতে হবে। যে পরিস্থিতিতেই হোক আমরা যেন বিশাল সংখ্যক একটা জমায়েত করতে পারি, যে জমায়েতের ফলে রাস্তা যেন অবরোধ হয়ে যায়। রাস্তা অবরোধ না হলে কিন্তু কোনো আধিকারিকরা আসবে না এবং তাদের টনক নড়বে না। প্রত্যেককে আসতে হবে, আমাদের সকল পার্শ্ব শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে এইখানে আসতে হবে এবং এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেককে বলবো আপনারা আর কেউ, এটা কিন্তু আমাদের শেষ লড়াই এবং শীঘ্র আমাদের ভোট ঘোষণা হওয়ার আছে। ভোট ঘোষণা হয়ে গেলে কিন্তু আমাদের দাবি আদায়ের আর কোনো জায়গা থাকবে না। এই সোমবার যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক আমাদের দাবি আদায় করতে হবে। আমরা যখন ঘর পরিবার ছেড়ে এই রাস্তায় ফুটপাতে এসে বসতে পেরেছি, নামতে পেরেছি, তখন যেভাবেই হোক আমাদের দাবি আদায় করে বাড়ি ফিরতে হবে এই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের ভালো থাকার জন্য এবং হাসি মুখে আমরা যাতে প্রত্যেকে বাড়ি ফিরতে পারি। আপনারা প্রত্যেকে কিন্তু সোমবার বেলা 12টায় পিএনবি মোড়ে অবশ্যই উপস্থিত থাকবেন। আমি এবার অরুণদাকে বলছি কিছু বলার জন্য। সাথী বন্ধুগণ, আপনারা শুনলেন যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আগামী 2রা মার্চ সোমবার পাখির চোখ করেছে। আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আগামী 2 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় বয়কট করে পার্শ্ব শিক্ষকরা বিকাশ ভবনে ঝাঁপিয়ে পড়বে এবং বিকাশ ভবনে যাতে পার্শ্ব শিক্ষকরা সকলে চলে আসেন তার বন্ধ ব্যবস্থা করতেই আমরা এই স্কুল বয়কটের ডাক দিচ্ছি। এবং স্কুল বয়কটের ডাকের এই একটাই উদ্দেশ্য, তারা বিকাশ ভবনে আসবেন এবং জমায়েত যদি হয় তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আগামী সোমবারই পেয়ে যাব। অর্থাৎ তিনি যে কমেন্ট দিয়ে নবান্নে পাঠিয়েছেন সেই নবান্নের কমেন্টের সিদ্ধান্ত কি হলো আমাদেরকে সোমবার জানানোর কথা এবং সেই জন্যে আমাদেরকে চাপ বৃদ্ধি করতে হবে ঘরে এবং রাস্তায়। অর্থাৎ ভেতরে যারা প্রতিনিধি যাবে তারা যেমন চাপ বাড়াতে সক্ষম হবে এবং বাইরে যারা থাকবেন তারাও চাপ বাড়াতে সক্ষম হবেন। অর্থাৎ বাইরের চাপটাই ভেতরে যারা থাকবেন আরও বেশি করে চাপ বাড়াতে সক্ষম হবে। আপনারা বিকাশ ভবনে আসুন। যে জমায়েত দেখে এই বিকাশ ভবনের সমস্ত আধিকারিকরা অন্তত চাপে পড়ে যান। যেমনভাবে বিগত 27 তারিখ আপনারা দেখিয়েছেন, যে স্পর্ধা আপনারা দেখিয়েছেন সেই স্পর্ধা আরও 10 গুণ হয়ে ফিরে আসুক আগামী 2রা মার্চ বিকাশ ভবনে। আমাদের একটাই লক্ষ্য, আমাদের কিচ্ছু চাই না আপনাদের কাছ থেকে, আপনারা শুধু উপস্থিত হন বিকাশ ভবনে। রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকদের এই বার্তা কানে কানে পৌঁছে দিন যে আগামী 2রা মার্চ পাখির চোখ পার্শ্ব শিক্ষকদের মুক্তির উপায়ের এক সন্ধিক্ষণ এবং এই দিনই পার্শ্ব শিক্ষকদের মুক্তির দিন হতে পারে। সেই জন্যে আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বিদ্যালয় বয়কট করে আগামী 2রা মার্চ সোমবার প্রত্যেকে বিকাশ ভবনে এসে উপস্থিত হন।
তারপর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বরা তারা 10 গুণ বলে বলিয়ান হয়ে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আপনারাই শক্তি, আপনাদের জমায়েতই আমাদেরকে শক্তি জগাবে। সেই জন্যে বলছি যে আপনারা মনে করুন বিদ্যালয়ে প্রতিদিন যান। আজকে 22টা বছর ধরে সময় দিয়েছেন, এইবার বিকাশ ভবনে একটা দিন, আগামী 2রা মার্চ সোমবার বিকাশ ভবনে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক একদিন। 22 বছরে স্কুলে স্কুলে প্রতিদিন, বাট ঐক্যমঞ্চ চাইছে আগামী 2রা মার্চ বিকাশ ভবনে একদিন আপনারা আসুন। ধন্যবাদ সাথী। আপনারা শুনলেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বান। আপনারা প্রত্যেকেই দলে দলে আসবেন। প্রত্যেকটা স্কুল যেন পার্শ্ব শিক্ষকহীন থাকে, এটা মাথায় রাখবেন। পার্শ্ব শিক্ষকহীন স্কুল চাই আগামী সোমবার, এবং বিকাশ ভবনময় চাই পার্শ্ব শিক্ষক। ঠিক সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। শক্তি দিন, লড়াই হবে চোখে চোখ রেখে। দেখছেন লড়াই শুরু হয়েছে, এখনো পর্যন্ত চোখ নামাতে দেয়নি, চোখ নামাতে বাধ্য করতে পারেনি। অবস্থান মঞ্চেও আপনারা পড়িয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সোমবার। প্রত্যেক সাথীকে আমি সোমবারের দিন বিকাশ ভবনের যে মিছিল, সেই মিছিলে সকলকে চাইছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ